ছোট্ট ছোট্ট বাচ্চা ওরা নাকতে কয় তলাল বাদরু আলাইনা, আমাদের কাছে নতুন ঈদের চাঁদ উঠলে যেমন খুশি তার চেয়ে বেশি খুশি লাগতেছে। কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। আমার নবী ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই স্লোগান নাচ শুনিয়া বলে, ও বাচ্চারা, আমি নবীকে তোমরা কি ভালোবাসা দিবা? আমার বাবা নাই, আমার মা নাই, মক্কাতে আমার থাকার জায়গাও হইল না, আমি হলাম রহমাতুল আলামিন। এখন আল্লাহ মুহাম্মদ পয়দা না করতে, জমিন ও আসমানও পয়দা না করতে, যেই নবীর জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत ही, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत ही, सलाम उस पर के जिससे बुज़ुल फरमानी शकावत ही, सलाम उस पर के जिससे बुज़ुल फरमानी शकावत ही। যেই নবীর নাম নিলে আল্লাহ পাক খুশি হয়ে যায়, যেই নবীর প্রেম প্রকাশ করলে জান্নাতে তার নাম লেখা হয়, যেই নবীর প্রেম ভালোবাসা প্রকাশ করলে আল্লাহ খুশি হয়ে যায়, যেই নবীরে গাছ চিনছে, মাছ চিনছে, আর আমরা নবীর দরদি উম্মত হইয়া আজকে নবীরে চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতের প্রকাশ করতে পারি না, কিন্তু নবীর প্রেম প্রকাশ করছে গাছে, মাছে, বড়ির হরিণ, সাপ প্রকাশ করছে। নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন, একটা গাধার পিঠের উপর নবীর সোয়ার করে করে বিভিন্ন সফর করতেন। যেদিন থেকে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সেই দিন থেকে গাধা আর কোথায় বসেও না, শুধু চলতে আছে। কেন? কোনো কিছু পাইলে খায় না, লেখায় না। ওর চিন্তা হলো, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ বলেছেন, ওর চিন্তা চেতনা যেই পিঠের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসছে, আমার পিঠের উপরে অন্য কেউ আসন দিলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহু আকবার বলেন। নবী আমার এমন সাপ, এমন একটা গাধাও নবীকে চিনছে, গাছ নবীকে চিনছে, মাছ নবীকে চিনছে, কিন্তু আমরা চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমের ভালোবাসা কেমন দিছি। একটা হরিণ বাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছে, নবী হরিণকে দেখে কয়, নবীজি এই দেখেন আমাকে তারা বেঁধে রাখছি, আমাকে শিকার করবে। হ্যাঁ, শিকার করবে, সমস্যা নাই, আমি মানুষের জন্য হালাল, এটা আল্লাহ পাকের খাদেম আমাকে বানাই দিচ্ছে, সমস্যা নাই। কিন্তু দরদি নবী, দুইটা বাচ্চা কিন্তু বনের মধ্যে রেখে আসছি, আমি যদি শেষ বিদায়টা মা হয়ে বিদায় নিয়ে আসতে পারতাম, আমার একটু জামিন দিয়া ছেড়ে দিবেন নবী, আমি বনের ভিতরে যাব, আমার বাচ্চাদের সঙ্গে একটু মোলাকাত করবো, শেষ বিদায় দিয়ে নিয়ে আসবো, তোর মা তোর কাছে জীবনে আসবে না। নবী তো হরিণের কথা বুঝে, নবী বোঝা দিছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হরিণের জবান খুলে দিছি, আল্লাহ নবী ডাক দেয়, কয়, এ ভাই শিকারি, এই যে হরিণটা তুমি রাখছো, হরিণটা তুমি ছেড়ে দাও, তার দুইটা বাচ্চা আছে জঙ্গলের ভিতরে, বাচ্চার সঙ্গে দুধ পান করায়া বিদায় নিয়ে আসবি। এটা কি মানা যায়? হরিণ ছেড়ে দিলে কি আর কাছে আসবে? কথা বল, বনের হরিণ কেমনে আসবে? আল্লাহ রাসূল ডাক দেখো, শিকারি ভাই, আমারে আপনি বাইধা রাখে, যদি হরিণ ফিরে না আসে তাহলে যে শাস্তি হয় আমি মুসাফিরকে তুমি দিও। এবার তখন শিকারি বলছে, ঠিক আছে, তোমার এতই যদি দরদ লাগে দিলাম সেরা হরিণকে, না আসলে কিন্তু খবর আছে। কথা বলেন ঠিক না? এরকম কিছু আলটামেট দেয়। কথা বলেন ঠিক না? হরিণ বলে চলে গেছে, যা দুধ পান করা বাচ্চাদের ডাক দেখে নে, আর জীবনে কোনোদিন আমার চেহারা দেখবি না, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে কয়, কেন? কয়, বাচ্চারা রে, রহমাতুল আলামিনকে আমার জামিনদার রেখে আসছি রে, যাই নবী যেন আলফা জমিন সুন্দর। আল্লাহ মুহাম্মদ পয়দা না করতে
जमीन आसमानों पैदा न करते जे आसमान जमीन